আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 12ই ফেব্রুয়ারি মামু ভাইগনা নির্বাচনের পর সংসদের মধ্যে কি হচ্ছে আমরা সকলেই অবগত আছি। এই জামাত ইসলামী সংসদের মধ্যে শোক প্রকাশ করে রাজাকারদেরকে শহীদ বলছে, বিএনপিও চুপচাপ থেকে মনোসমর্থন দিয়েছে। এই বিষয়ে আমি অনেক বিশদ আলোচনা করেছি। শুধু তাই নয়, কিছুদিন আগে যে সালাউদ্দিন সাহেব একটি বক্তব্য দিয়েছিল সেটা নিয়েও আমি কিন্তু তীব্র প্রতিবাদ করেছিলাম। তিনি বলেছিল যে 1971 সালে রাজাকারদেরকে যারা হত্যা করেছিল তাদেরও বিচার হবে যদি 24 সালে পুলিশ হত্যার জন্য বিচার করতে হয়। তিনি 1971 সালের মুক্তিযুদ্ধকে 2024 সালে ষড়যন্ত্রমূলক জঙ্গি হামলার সাথে তুলনা করছে। আমাদের বাংলাদেশের পুলিশ হত্যা করেছে সেটার বিচার করার জন্য ওনার নাকি 1971 সালে রাজাকারদেরকে যারা হত্যা করেছে তাদেরও বিচার করতে হবে। চিন্তা করুন আমাদের বাংলাদেশের সংসদের এমপিরা কোন পর্যায়ে চলে গিয়েছে এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কোন লেভেলের চিন্তা ভাবনা করছে। আবার তারা তাদের দলকে মুক্তিযুদ্ধের একমাত্র পক্ষের শক্তি হিসেবে দাবি করছে। শুধু তাই নয়, তারেক জিয়াও বলছে সংসদে শেখ হাসিনা ফিরবে, অবশ্যই ফিরবে, কিন্তু দেশে ফিরার পর ফাঁসির দড়িতে ঝুলবে। কারণ ওনার নামে অনেকগুলো মামলা আছে, ফাঁসির ঘোষণা করা হয়েছে। আমার কথা হচ্ছে ওনার নামে আদালতে যে সকল মামলা আছে এবং ফাঁসির ঘোষণা করা হয়েছে, এই সকল কিছু পাতানো, সকল কিছু মেটিকুলাস ডিজাইনের অংশ। শেখ হাসিনা যে ফাঁসির ঘোষণা করা হয়েছে এই বিষয় নিয়েও জাতিসংঘ থেকে চাপ দেওয়া হয়েছে এবং এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখানে বিচার হচ্ছে, এটারও বিচারিক ব্যবস্থা ঠিক না, আমরা সকলেই অবগত আছি। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা করা হয়েছিল রাজাকারদের বিচার করার জন্য। কথা বুঝতে পেরেছেন? এখানে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে বিচার করার জন্য এবং শেখ হাসিনাকে বিচার করার জন্য নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদের কথা হচ্ছে শেখ হাসিনা যেভাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে রাজাকারদেরকে ফাঁসি দিয়েছে, আমরাও প্রতিহিংসামূলক ভাবে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এবং শেখ হাসিনা যদি দেশে ফিরে আসে ওনাকেও ফাঁসি দিব। এগুলা যে সকল কিছু সাজানো গোছানো ভাবে খেলা হচ্ছে বাংলাদেশের জনগণ সকলে অবগত আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারেক জিয়া কি বললো, স্বরাষ্ট্রমন্ত্রী কি বললো, শেখ হাসিনা দেশে আসতে পারবে নাকি পারবে না, এগুলা কোনো কিছু তোয়াক্কা করার কোনো বিষয়ই না। কথা বুঝেন নাই? শেখ হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল, যতদিন ক্ষমতায় ছিল তারেক জিয়া দেশে আসতে পারে নাই। তবুও কি তারেক জিয়ার বাংলাদেশে আসা আওয়ামী লীগ আটকাতে পেরেছে? ঠিকই তো আওয়ামী লীগের পতন হয়েছে, ঠিকই তারেক জিয়া দেশে ফিরে এসেছে, ঠিকই তারেক জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। শেখ হাসিনার তো সেম, আল্লাহ যদি ওনাকে হায়াত দারাজ করে, উনি যদি বেঁচে থাকে, কেউ শেখ হাসিনা দেশে ফিরে আসা আটকাতে পারবে না। শেখ হাসিনা ঠিকই দেশে ফিরে আসবে, ঠিকই আওয়ামী লীগের নেতৃত্ব দিবে, ঠিকই বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তারেক জিয়া কি বললো, স্বরাষ্ট্রমন্ত্রী কি বললো, জামাত কি বললো, এনসিপি কি বলবে, কিচ্ছু যায় আসে না। রাজনৈতিক ফয়সালা হবে রাজপথে। রাজপথে নেমেই বাংলাদেশ আওয়ামী লীগ জবাব দিবে এবং তাদের দাবি আদায় করবে এবং তাদের নেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনবে। এই তারেক জিয়া চাইলেও কি না চাইলেও কি, তারেক জিয়া চাওয়া দিয়ে তো আর বাংলাদেশ আওয়ামী লীগ চলবে না। তারেক জিয়া চাওয়া পাওয়া দিয়ে তো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরবে নাকি ফিরবে না সেটা আপনার নির্ধারিত হবে না। সো তাদের বক্তব্যকে আপনারা তো সিরিয়াসলিও নেওয়ার কিছু নেই এবং একেবারে ইগনোর করারও কিছু নেই। জাস্ট শোনার আছে, কান দিয়ে শুনবেন, জাস্ট অনুধাবন করবেন। তারা তো এও বলতেছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাকে সংসদের মধ্যে আরো কিছু পরিবর্তন ঘটাবে এবং আইনিভাবে আওয়ামী লীগকে আবার নিষেধাজ্ঞা দেওয়া হবে কিছু পরিবর্তন ঘটিয়ে অধ্যাদেশকে। সো এগুলো তারা অনেক কিছুই করবে। বিএনপি এবং জামাত হচ্ছে মুদ্রার এপিটপি। এই নিউজ আজকে সারাদিন আমরা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে আইনিভাবে আবার নতুন করে আগের অধ্যাদেশ সরিয়ে আবার আইনিভাবে নিষেধাজ্ঞা দেওয়া হবে এবং আগের অধ্যাদেশের কিছু পরিবর্তনও ঘটানো হবে। যে 15 অধ্যাদেশ বাতিল করা আছে তার মধ্যে এটাও একটা। তার মানে এই না যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা বাতিল করে দেওয়া হবে, বাতিল করবে না, জাস্ট কিছু পরিবর্তন ঘটাবে। কথা বুঝতে পেরেছেন? এবং আইনি সাজারও ব্যবস্থা করবে যদি আওয়ামী লীগের পক্ষে কোনো প্রোগ্রাম মিছিল করা হয়। সো অনেক কিছুই করবে তারা, অনেক দমন নিপীড়ন করবে, আওয়ামী লীগকে অনেক কোণঠাসা করে রাখবে জাতিসংঘ থেকে চাপ আসার পরও এবং ভারত থেকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করার পরও। এগুলা সকল কিছু মাথায় নিয়েই, সকল কিছু বোঝার পরও
বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা দমে গেলে হবে না। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মীরা সংগঠিত হয়ে রাজপথে নেমেই জবাব দিতে হবে এবং নিজেদের দাবি রাজপথে নেমে রাজপথ দখল করে আদায় করতে হবে। বিএনপি স্পেস দিবে না, জামাত এনসিপি কেউ স্পেস দিবে না। এরা যতই বলুক আন্দোলন নামবে, বিএনপি কে হুমকি দেখ, এই দেখ সেই দেখ, কিচ্ছু করবে না। দিন শেষে আওয়ামী লীগের ব্যাপারে তারা সকলে এখন দেশের মধ্যে ডিজেল সংকট, দেশের মধ্যে বিদ্যুৎ সংকট, এই সকল বিষয় নিয়ে জনগণ এখন ক্ষোভে ফুসে উঠেছে। এই বিষয়গুলোকে ডাইভার্ট করার জন্য আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞার অধ্যাদেশের ব্যাপার নিয়ে এখন একটা আলোচনা তৈরি করে ফেলেছে। কথা বুঝতে পেরেছেন? এই নিউজটা এই কারণে সয়লাভ করে দিয়েছে যে বাংলাদেশের জনগণ এখন এই বিষয়টা নিয়ে বিজি থাকুক, সকলে এই বিষয়টা নিয়ে আলোচনা করুক, আওয়ামী লীগও এই বিষয়টা নিয়ে ফেসবুকে মাতামাতি করুক। তাহলে দেশে যে ডিজেল নাই, দেশে যে বিদ্যুৎ সংকট, দেশের মধ্যে দুর্ভিক্ষের অবস্থা, সে সকল বিষয় নিয়ে আলোচনা বন্ধ হয়ে যাবে। কিন্তু বাংলাদেশের জনগণ চোদু না, বাংলাদেশের জনগণ সে সকল বিষয় নিয়েও আলোচনা করবে এবং আওয়ামী লীগের যে নতুন অধ্যাদেশ করে আওয়ামী লীগকে আবার নিষেধাজ্ঞা দেওয়া হবে, আবার অনেক কিছু আইনি জটিলতা, অনেক কিছু তৈরি করা হবে এবং অনেক কিছু পরিবর্তন করা হবে, সে বিষয়েও আলোচনা করবে। কথা বুঝতে পেরেছেন? আওয়ামী লীগকে যতই কোণঠাসা করা হবে, যতই নিষেধাজ্ঞার ভয় দেখানো হবে, যতই আওয়ামী লীগের প্রোগ্রাম মিছিল মিটিং করলে ওদেরকে আইনের আওতায় আনা হবে বলা হবে, ততই আওয়ামী লীগ মিছিল মিটিং করবে, ততই আওয়ামী লীগ সংগঠিত হবে, ততই আওয়ামী লীগ দ্বিগুণ শক্তি নিয়ে ফিরে আসবে। এটা মাথায় রাখবেন আপনাদের এই কার্যকলাপের কারণে। আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, আবার ক্ষমতার চেয়ারে বসে, আপনারা কিন্তু চিরতরে নিষেধাজ্ঞা হয়ে যাবেন বাংলাদেশের রাজনীতি থেকে। এই নিষেধাজ্ঞার রাজনীতি ভালো কিছু বয়ে আনে না। আপনারা এখন 10 গুণ করলে আওয়ামী লীগ 20 গুণ করে দেখাবে, কারণ আপনারাই তো এই সকল কিছু শিখিয়ে দিচ্ছেন আওয়ামী লীগকে। আপনাদের চিরচেনা পথে কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা হাঁটবে, আগামী তরুণ প্রজন্ম হাঁটবে। সো ভালো কিছু শিখান। কথা বুঝতে পেরেছেন? গণতান্ত্রিক রাজনৈতিক দল বলেন, প্রতিহিংসা যা করার করে ফেলেছেন, এখন প্রতিহিংসা কমিয়ে সকল দলকে রাজনীতি করার সুযোগ দেন। সকলে যাতে বাংলাদেশে বুক ফুলিয়ে রাজনীতি করতে পারে, সকলে যাতে বাংলাদেশে বুক ফুলিয়ে চলতে পারে। জনগণ যাকে ভোট দিবে সেই জনপ্রতিনিধি হবে। জোর জবস্তি খাটিয়ে আমার জোর আছে, আমি সকল সর্বসর্বা হয়ে যাব অন্য রাজনৈতিক দল, আমার পছন্দের না, মতাদর্শ আমার না, সে কারণে তাদেরকে রাজনীতি করতে দিব না, একেবারে কোণঠাসা রাখবো। যতদিন আমরা ক্ষমতায় আছে তাদেরকে কোনোভাবে রাস্তায় বুক ফুলে চলতে দিব না, শুধু আমরাই চলবো। এই নীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আওয়ামী লীগ যে ভুলগুলো করেছে সেই ভুলগুলো সেম ভাবে আপনারা করে যদি আরো 10 গুণ আকারে প্রতিহিংসা বাড়িয়ে ফেলেন, আবার আওয়ামী লীগ ফিরে আসলে আপনাদের সাথে আবার ব্যাগ দিবে আরো 10 গুণ ভাবে। এভাবে করে শুধু বাড়তে থাকবে প্রতিহিংসা, কমবে না। সো এগুলো পরিবর্তন ঘটানো প্রয়োজন এই বিএনপি সরকারের। যা করার ডক্টর 17-18 মাসে আওয়ামী লীগের সাথে অনেক প্রতিহিংসা করে ফেলেছে, আপনারা 1-2 মাসে এখনো করে যাচ্ছেন, হয়তোবা আরো করবেন, কিন্তু এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো কিছু বয়ে আনবে না। আপনারা তো বিরোধী দলে ছিলেন, আওয়ামী লীগ হালকা পাতলা যা করেছে এগুলো তো ফেস করেছেন। সেম আওয়ামী লীগও এখন এই 2 বছরের কাছাকাছি সময়ে অনেক বেশি ফেস করে ফেলেছে, হয়তোবা আরো কিছু বছর ফেস করবে, কিন্তু লাভ কি? দিন শেষে আমাদের দেশের জনগণ মরছে, দিন শেষে আমাদের জনগণই কষ্ট পাচ্ছে, দিন শেষে আমাদের দেশের মানুষই কষ্ট পাচ্ছে। আমাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কে জামাত করে, সকলেই তো দেশের মানুষ, কেউ তো বাইরের না। কথা বুঝতে পেরেছেন? নিজেরা কামড়া কামড়ি করে, নিজেরা গ্রুপিং করে, নিজেরা এক একজন এক এক মতাদর্শ হওয়ার কারণে নিজেরাই দেশটাকে পোংটা মেরে দিচ্ছি, একজন একজনের পাশে আঙ্গুল দিচ্ছি। সো এটা থেকে আমাদেরকে একটু দূরে সরে আসতে হবে, প্রতিহিংসা রাজনীতি কমিয়ে আনতে হবে এবং শেখ হাসিনা যদি দেশে আসতে চাই, আইনি লড়াই করতে চাই, ওনাকে সেটা করতে দিতে হবে। মিথ্যা একটা হত্যা মামলার রায় দিয়ে ফাঁসি দিয়ে দিবেন, এটা তো হবে না। সকলের আইনি লড়াই করার অধিকার আছে। ভুয়া ফাঁসানো মেটিকুলার ডিজাইনের মাধ্যমে কাউকে ফাঁসি দিলে তো হবে না। আর রাজাকারদের সাথে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের মিলালে তো হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনই করা হয়েছে শুধু রাজাকারদের বিচার করার জন্য, আওয়ামী লীগের নেতা কর্মী এবং শেখ হাসিনাকে না। সো আমি এই আলোচনায় যে সকল বিষয়ে আপনাদের সাথে আলোচনা করেছি, মোটামুটি আপনারা ক্লিয়ার হয়েছেন যে তারেক জিয়া শেখ হাসিনা দেশে ফিরবে নাকি ফিরবে না, সে বিষয়ে তারেক জিয়া ডিসিশন নিবে না, সে বিষয়ে ডিসিশন নিবে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানেন আর না মানেন। ধন্যবাদ সকলকে।